ওয়েলকাম ভিউয়ার্স, গেমটেকের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে রিভিউ করব তোশিবা এলইডি বাল্ব। এটি মূলত একটি এসিডিসি এলইডি বাল্ব এবং এটি মূলত তোশিবা কোম্পানির নয়, এটি হচ্ছে কপি একটি বাল্ব। তো চলুন এটি খোলা দেখা যাক। তো প্যাকেট খুললেই প্যাকেটের সাথে আমি আর কিছু পাচ্ছি না, পাচ্ছি শুধু একটি এলইডি লাইট, যেটি কিন্তু বিদ্যুতের মাধ্যমে চলে এবং আমি যদি এখানে দুটি প্রান্ত একসাথে ধরি তাও কিন্তু এই লাইটটি জ্বলে। তো এটি থেকে মোটামুটিভাবে আলো পাওয়া যায়। তো চলুন খুলে দেখা যাক এই লাইটের ভিতরে আসলে কি আছে এবং কিভাবে এটি জ্বলে। তো চলুন খুলে দেখি। প্রথমে খোলার জন্য এটি ক্যাপটিকে ওপেন করে নেব এবং এখানে দেখতে পাচ্ছি একটি লাইট, এলইডি লাইট, সাথে কিছু সার্কিট রয়েছে। আর ভিতরে রয়েছে একটি পুরাতন ব্যাটারি, যার মাধ্যমে এটি চলে। এই ব্যাটারিটি মূলত যখন বিদ্যুৎ থাকে তখন চার্জ হয়ে থাকে এবং যখন বিদ্যুৎ চলে যায় এবং দুটো পিন একসাথে কানেকশন অবস্থায় থাকে, সুইচ দেওয়ার পরে যখন ওই যে ট্রান্সফরমারের যে কয়েল থাকে বা অন্য যে কোনো একটা মাধ্যমে এটি কানেকশন হয়ে যায়, তখন এই লাইটগুলো জ্বলে। ভেতরে দেখতে পাচ্ছেন যে লাইটগুলো জ্বলছে, এগুলো হচ্ছে ডিসিতে, আর উপরে যে লাইটগুলো এগুলো হচ্ছে বিদ্যুতের কানেকশন থাকলে তখন জ্বলে। আর এর মেকানিজম হচ্ছে এই কয়টা সার্কিট, এর মাধ্যমে এটি চার্জ হয় এবং ডিসচার্জ হয় আর লাইটগুলো জ্বলে। আর এই লাইটগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন স্থানে 100 টাকার মধ্যেই। 100 টাকার মধ্যে এই লাইটগুলো পেয়ে যাবেন, তবে এগুলোর কোয়ালিটি একদমই খারাপ, খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আপনারা যদি বিভিন্ন স্থানে ইউজ করেন যেখানে কম জ্বলে, যেমন বাথরুমে ইউজ করেন, খুব স্বল্প সময় জ্বলে, সেই স্থানে এগুলো বেশ ভালো সার্ভিস দেয়, অনেক দিন টিকতে পারে। তবে আমি বলবো এগুলো না কেনাই ভালো, কারণ এগুলো মূলত বেশি দিন টিকে না এবং কোয়ালিটিটাও নর্মাল। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো মানের এসিডিসি লাইট কেনার, যদি এসিডিসি লাইট প্রয়োজন হয়, অথবা আইপিএস নেওয়ার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আইপিএস ইউজ করবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এরকম আরও ভিডিও পেতে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।